আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামের পথে হোক পথ চলা। আমাদেরকে যারা দেশ বিদেশের থেকে যারা দেখছেন, কাছের দূরের সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ ভাষায় কথা বলতেন। বিশুদ্ধ ভাষায় কথা বলাও একটি নবীর সুন্নাহ, যেটা আমরা হয়তো অনেকেই জানি না। সুন্দর ভাষায় এবং মার্জিত ভাষায় ধীরে ধীরে সুন্দরভাবে কথা বলা, উপস্থাপনা করা, কারো সঙ্গে সুন্দরভাবে কথা বলা এবং কথা বলার সময় তার দিকে তাকিয়ে সুন্দরভাবে মার্জিতভাবে কথা বলা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তাবারানী শরীফের ৬ষ্ঠ খণ্ডের ৩৫ নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছি এবং বনু সাদ গোত্রে আমি প্রতিপালিত হয়েছি এবং আমি বনু সাদ গোত্রে শুদ্ধ ভাষা আমি রপ্ত করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও মক্কায় আল্লাহর হাবিব জন্মগ্রহণ করেছেন, মক্কার ভাষার মধ্যে কিছুটা আঞ্চলিকতা ছিল, যেমনটা আমাদের দেশের চিটাগাং, বরিশাল, নোয়াখালীর ভাষার মধ্যে আমরা দেখে থাকি, এরকম কিছুটা আঞ্চলিকতা ছিল। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে লালিত পালিত হয়েছেন বনু সাদ গোত্রে হযরতে হালিমাতুস সাদিয়ার কাছে, সেখানের মানুষ শুদ্ধ ভাষায় কথা বলতেন। নবীজি তাদের মাঝে থেকে শুদ্ধ ভাষা রপ্ত করেছিলেন। এই বিষয়ে আমরা তাবরানী শরীফের ৬ষ্ঠ খণ্ডের ৩৫ নম্বর পৃষ্ঠার মধ্যে যে বর্ণনা পেয়েছি তা আপনাদের সামনে পেশ করলাম। তো আল্লাহর রাসূলের এই বর্ণনা দ্বারা বোঝা যায় যে শুদ্ধ ভাষায় কথা বলাও একটি সুন্নাহ। এজন্য আমরা যারা শিক্ষিত, মার্জিত যারা মানুষ, আমাদেরকে এটাও একটি বিষয় জানতে হবে যে শুদ্ধ ভাষায় কথা বলা শুধুমাত্র সামাজিকতা না, এটা নবীজির সুন্নাহ। সুতরাং আমাদের মাতৃভাষা যেটাই হোক, আঞ্চলিকতা থাকতেই পারে, তবে সামাজিকভাবে যেখানে সুন্দর ভাষায় কথা বলা প্রয়োজনীয়তা দেখা দেয়, সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্জিত ভাষায়, সুন্দর ভাষায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন। এজন্য আমরাও ইনশাআল্লাহ আমাদেরকে যখন প্রয়োজন হবে শুদ্ধ ভাষা আমরা শিখব এবং সব ধরনের ভাষা শেখার ক্ষেত্রে ইসলামের কোনো বিধিনিষেধ নেই। সুতরাং ভাষা সহি শুদ্ধভাবে উচ্চারণ করা, এর বর্ণনা শৈলীর প্রতি লক্ষ্য রাখা, এটা অবশ্যই ইসলামের ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে, তার জীবন আদর্শ থেকে আমরা আজকে যে বিষয়টি জানলাম যে শুদ্ধ ভাষায় কথা বলাও নবীজির একটি সুন্নাহ। সুতরাং শুদ্ধ ভাষায় বই পুস্তক লেখা, শুদ্ধ ভাষায় কথা বলা, এটাও নবীজির সুন্নাহর অন্তর্ভুক্ত। তবে অবশ্যই নিজের মাতৃভূমির ভাষাকে বা মাতৃভাষাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। সেটা অবশ্যই নিজের এলাকায় কিংবা নিজের জন্মস্থানে যখন আমরা যাব, সেখানে অবশ্যই এর ব্যবহার করা যাবে। সেখানে তা ব্যবহার করা যাবে না এমনটা বলা হয় না, বরং বলা হচ্ছে যে আল্লাহর রাসূল শুদ্ধ ভাষাকেও রপ্ত করেছিলেন, প্রয়োজনে আমরাও শুদ্ধ ভাষা রপ্ত করব এবং বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাকে আমরা শিখতে পারি, জানতে পারি। এবং এটা যদি হয় ইসলাম প্রচারের ক্ষেত্রে, জানার যদি ক্ষেত্রটা তৈরি হয় যে আমি ইসলাম প্রচার করব বিভিন্ন ভাষা শিখে সেই ভাষায়, তাহলে সেটা তো আরও বড় সওয়াবের কাজ হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে কথা বলার ক্ষেত্রেও শুদ্ধ ভাষার ব্যবহার এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মনে করে, সুন্নত মনে করে শুদ্ধ ভাষাকে শিখার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এবং আমাদের সন্তানদেরকে আমরা শুদ্ধ ভাষার প্রতি অবশ্যই তাদের ক্ষেত্রে যত্নবান হব, তাদেরকে শুদ্ধ ভাষা শিক্ষা দিব। কারণ শুদ্ধ ভাষা সকলের জন্য বোঝাই বোধগম্যের ক্ষেত্রে এটা সহজ হয়। এজন্য আলহামদুলিল্লাহ আমাদের দেশেও এই ভাষা শিক্ষার অনেক ধরনের ব্যবস্থাপনা, কোর্স হয়ে থাকে। আমরা চেষ্টা করব শুদ্ধ ভাষা শেখার জন্য এবং লেখা এবং বলার ক্ষেত্রেও শুদ্ধ ভাষার জন্য চর্চা হয়। আল্লাহর রাসূল এ ব্যাপারেও আমাদেরকে উৎসাহিত করেছেন। আজকে এই ছিল আমাদের সংক্ষিপ্ত আলোচনা। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আবার আমরা নবীজির সিরাতের অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে শুদ্ধ ভাষায় কথা বলার, শুদ্ধ ভাষায় কোরআন শরীফ পড়ার, শুদ্ধতার সঙ্গে কোরআন হাদিস বোঝার এবং জাগতিক ক্ষেত্রেও দুনিয়াবি ক্ষেত্রেও যেন আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধ মানুষ হওয়ার, আল্লাহ তাআলা যেন ইসলামের পথে আমাদেরকে চলার তৌফিক দান করেন, এই প্রত্যাশা রেখে আজকে এই পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও কোনো দিন দেখা হবে ইসলামের পথে হোক পথ চলা এই অনুষ্ঠানে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমরা সকলেই যেন ভালো থাকি, সুন্দর পথে চলি, এটাই প্রত্যাশা। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।